أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: عد الله على الخير كفائله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دلفشانی میں تیری قطر یا فی کر دیا، آقا کبھی نہ ہوں کر دیا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسا نہیں مٹایا نام و نشان ہمارا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. সবাই মুহাব্বতে কালিমা পড়ি লা ইলাহা।
মুমিনের মতো জবান খুলে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিংহের মতো আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন, লা ইলাহা, লা ইলাহা। জিক্রে হকাম মদ্দ গদাই দো হেরা মরহমে মা ঈদলে মজরো হেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। हे खाक फत मेरा तुम्हें नाना निहाय नूरी, हे खाक फत मेरा तुम्हें नाना निहाय नूरी। আলহামদুলিল্লাহ। তিলকপুর বাচ্চা হাজি মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ প্রথম রজনী উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত সম্মানিত প্রধান অতিথি হযরত উলামা ইকরাম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো ঈমানের আওয়াজ। কেউ যদি দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে লস না লাভ? 1 নম্বর লাভ, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। আল্লাহর কাছে ওই বান্দার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না, কবুল হয় না। আলহামদুলিল্লাহ। বরকতপূর্ণ মজলিসে এসেছেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, তাই এসেছেন। কবুল না করলে আসতে পারতেন না। কবুলিয়াতের দরজা খোলা, হেদায়েতের
চাবিকাঠি আল্লাহর হাতে। কার হাতে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর কোরআন শুনতে আসছি। খুশি না বেজার? সবাই খুশি? আপনারা কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। হাত সোজা করেন, সোজা সোজা সোজা। যারা হাত তুলবে না আমি বুঝবো তারা ভেজাল আছে। হাত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? একটু ডাক দেন তো আল্লাহ বলে। এই আওয়াজে হবে না, এমনভাবে আওয়াজ দিবেন ভারতের বুকে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলি আল্লাহু আকবার। জবান খুলে বুক ভরে আল্লাহকে ডাকেন শান্তির জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লামাহুল বায়ান বলেন কথা বলার শক্তি কে দিয়েছে? আমার এই জবান কেউ বন্ধ করতে পারবে না। আমাদের এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না। আমাদের এই কোরআন চলছে, চলবে, কোরআনের মাহফিল চলবে, কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে এই জমিন থেকে বেউজ্জত করে ভারতে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। যারা বাধা দেবে আল্লাহ নিজেই তাদের প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাযা কালামু রাব্বি। কোরআনের কথাগুলো বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কোরআনের কথা চলবে ততক্ষণ এ জমিনে সূর্য, আকাশে সূর্য জ্বলবে যতক্ষণ, আসমান জমিন থাকবে ততক্ষণ আল্লাহর কোরআন চলবে ততক্ষণ। আল্লাহর কোরআনকে যারা মানবে আমরা তাদেরকে মানি, যারা কোরআন মানে না তাদেরকে আমরা মানি না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দিন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমাদের মাঝে কোনো দলাদলি। তবে পাপ যারা করবে আল্লাহ তাদের বিচার এই জমিনে করে। কথা বলে না? পাপ করেছিল আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলাইয়া মারছে, হেফাজতে ইসলামের সন্তানদেরকে হত্যা করেছে, আলেমদেরকে আয়না ঘরে ঢুকাইছে, তাদের বিচার এই জমিনে হয়েছে। ঠিক কিনা? গতকালকে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে। কথা বলেন না কেন? কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হয়েছে। এখন তার ফাঁসি অনেকে বলতেছে আপিল করবে। ফাঁসি আটকানো যায় না? ফাঁসি আটকা যায় একটা উপায়, যদি তিনি অসুস্থ হয়, পেটে বাচ্চা যদি আসে, তাহলেই তেনার ফাঁসি হবে না। কথা কেমন বুঝাতে পারতেছি আপনাদের? শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে। শেখ হাসিনা যদি মুদির সাথে আটাত করে বলে আমারে অসুস্থ করে দাও, আমার পেটে বাচ্চা দিয়ে দাও, তাহলে আল্লাহর বান্দির ফাঁসি বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের ভাইরা এটাই চায়, ফাঁসি হবে না। তবে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। পাপ বাপকেও ছাড়ে না। ঠিক না বা ঠিক? কি বেজার হইতেছেন? শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে, ভারত আটকাইতে পারে, বাংলাদেশের আর কেউ আটকাইতে পারবে না। যদি উনি অসুস্থ হয়, পেটে যদি বাচ্চা আসে, তাহলেই বাংলাদেশের সংবিধানে হলো তার ফাঁসি দেওয়া হবে না। পেটে বাচ্চা, অসুস্থ মানুষ, বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে, তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে। তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ না হোক কাল হবেই হবে। এই ফাঁসি কেউ আটকাইতে পারবে না, কারণ লক্ষ লক্ষ মায়ের বুক সে খালি করেছে, হাজার হাজার আমার ছাত্র যুবকদেরকে গুলি করে হত্যা করেছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। বাংলার মানুষ গতকালকে মিষ্টি বিতরণ করেছে। ঠিক না বেঠে? আপনারা যারা ঠিক বললেন না, আপনারা তাদের দলের লোক। ঠিক বললেন না? আমরা যারাই স্বৈরাচারী হবে তাদের ফাঁসি আমরা চাই। যারা এই জমিনে আলেমদেরকে মারবে, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে ঢুকাবে, তাদের বিচার আমরা চাই। চাই কিনা মুসলমান? কারা কারা চান একটু হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর।
আমার ভাইয়েরা, খারাপ লাগতে পারে আপনাদের কথাগুলি, এটাই হলো পৃথিবীর নিয়ম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। যেদিন আপনার বাসরাত সেদিন আপনার ফাঁসি রায়। বান্দির কালকে বিবাহের দিন ছিল, কালকে ফাঁসি রায় হয়েছে। কোরআনের পাখিদেরকে মেরেছেন, হত্যা করেছেন। আল্লাহ তাআলা এই জমিনে ওপেনলি বিচার করেছে। সারা পৃথিবীর মিডিয়াগুলো তাকাই তাকাই দেখেছে আর বলেছে আসলেই ফাঁসি কি হবে? আসলেই ফাঁসি কেউ আটকাইতে পারবে না। দুনিয়াতে ফাঁসি হবে, আখেরাতেও ফাঁসি হবে। কারণ যারা মানুষের কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম বিদায় করতে চেয়েছিল, মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল। কওমিয়া মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়, এই কথা বলেছিল। বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে? বাড়তেই থাকবে। এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে? এই মাদ্রাসার পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন সুবুল মানে পথ, সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করে দিলাম। নামাজ আদায় করো, জান্নাতে যাবা। কোরআনের সমাজ চালু করো, জান্নাতে যাবা, কোনো বাধা নাই। এই জমিনে যদি কোরআনের রাজপথ কায়েম হয়ে যায়, আর কোনো স্বৈরাচার তৈরি হবে না, আর কোনো আলেমদেরকে কোরআনের রাজনীতি করার জন্য জীবন দিতে হবে না। এই জমিনে কোরআনের রাজ কায়েম যারা করবে তারাও জান্নাতে চলে যাবে। কোরআনের কথা বলতে যাইয়া যারা জীবন দিবে, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না, তারা হলো শহীদ। এই জমিনে যারা দিন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, আমরা বিশ্বাস করি তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলে জান্নাতি জাহান্নামী দুই দলের সমান না। দামি হলো তারা, জান্নাতি হলো যারা কোরআনের পক্ষে থাকে, যারা জান্নাতি হলো তারা মাদ্রাসার পক্ষে থাকে, যারা জান্নাতি হবে তারা সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর কোরআনের পক্ষে থেকেছিল, নবীকে নেতা মেনেছে, এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নাই, হযরত উমর 10 বছর ক্ষমতার চেয়ার চালাইছেন, ক্ষমতা চালাইছেন কোরআন দিয়ে। 10টা বছর একটা বিড়াল পানি পান না করে মারা যায় নাই, একমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে। ঠিক না ভাই? ঠিক বলেন। আমার বাংলাদেশেও যদি কোরআনের রাজপথ কায়েম হয়ে যায়, সংসদে যদি কোরআন পাস হয়, পার্লামেন্ট চালু হয়ে যায়, এই জমিনে আর কোনো দিন আমার মা আমার বোন ধর্ষিত কখনো হবে না। কোরআন কারো উপর জুলুম করে না। এক জেনাকার মহিলা 20 বছর জেনা করেছেন। জিনা করাবার পর উমরের কাছে আসছে না, আমিরুল মুমিনিন উমর, আমি 20 বছর ধরে জিনা করেছি, আমার বিচার করেন। উমর বলে কেন এখনো দাঁড়ায় আছো, আমার তরবারিটা নিয়ে আয়। হযরত উমর খোলা তরবারি বাইর করছে, জিনাকার মহিলাকে কল্লাটা আলাদা করে দিবে। হযরত আলী বলে দাঁড়ান, মনে হয় মহিলার পেটে বাচ্চা, মনে হয় মহিলা অসুস্থ। মহিলা বলে উমর আমার পেটে 7 মাসের বাচ্চা।
হযরত আলী বলে, মহিলা অন্যায় করেছে, জেনা করেছে, পাপ করেছে, মহিলার পেটের বাচ্চা কিন্তু পাপ করে নাই। এই জন্য একটু আগে বললাম পেটে বাচ্চা থাকলে ফাঁসি নাও হতে পারে। হযরত ওমর বলে, আলী ভাই, লাউলা আলিউল হালাকা উমর, ওয়ালি তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম। কারণ মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই। ওই মায়ের সাথে দুধের বাচ্চাকেও যদি মেরে ফেলতাম, আল্লাহর আদালতে বলো আমি কি জবাব দিতাম? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। কার পিছনে দৌড়াইছেন, কার পিছনে চায়ের জন্য স্লোগান দিছেন, সব হিসাব আল্লাহ একা একা নিবেন। আল্লাহ পাক বলেন, মানুষ সাবধান, সময়টাকে তোমরা কাজে লাগাও, কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহর নামের স্লোগান দাও, এই স্লোগানে বরকত তুমিও পাবা, আমি আল্লাহর নামের বরত্ব ঘোষণা হবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, উমর ডাক দিয়া বলে, মা তোমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ। আলী বলে, বাড়িতে চলে যান, বাচ্চা যখন গর্ভপাত হবে দুনিয়াতে আসবে, তারপরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআনের বিধান। এই জমিনে যদি কোনো সমস্যা হয়, সব সমস্যার সমাধানগুলো কোরআন দেয়া দিবে আলেমেরা, ইমামেরা, ঠিক না বে ঠিক? বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। আল্লাহ বলে, সাহাবায়ে কেরাম, ও নবীজি, সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলেম ওলামাদেরকে বলেন, এমন কোনো সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ আমার কোরআনে দেই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। বলেন মারহাবা। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? সবাই বলেন। আপনাদের জন্য এই মাদ্রাসা গৌরব। 2 তলা দেখেছিলাম, 5 তলা করেছেন, আল্লাহ চাইলে 6 তলা হয়ে যাবে। মুহতামিমের জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয়, নবীজির হাদিসের দাস দেওয়া হয়, আল্লাহর কসম সেই এলাকায় সরাসরি আসমান থেকে গজব কখনো নাজিল হয় না। আর মাদ্রাসা চলার জন্য সহযোগিতা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলে, আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ বলে উভয়কে আমি আল্লাহ কামিয়াব দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। আলী বলে, মা বাসায় যান, গর্ভপাত হয়ে গেলে তারপরে আসবেন। মহিলা বাসায় গেল, গর্ভপাত হয়ে গেল। উমর বলে, 2.5 বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন। ইসলামের সব বিষয় রয়েছে। মহিলা বাসায় চলে গেল, 2.5 বছর সন্তানকে বুকের দুধ পান করালো। এরপরে আসলো আমিরুল মুমিনিন উমর, মহিলাকে মাটির নিচে অর্ধেক পুঁতে ফেললেন, পাথর নিক্ষেপ করবে। ওমন সময় ছোট্ট দুধের বাচ্চা বলে, উমর দাঁড়ান, এই উমর, আমার মাকে পাথর মারেন, আমার আপত্তি নেই। আমি শুনেছি আমার মা ছিল জেনাকার, একজন পতিতা। কিন্তু উমর, আপনি জেনাকার পতিতার সাথে বৈষম্য করতে পারেন না। আমার অন্যায় করেছেন, আমার মাকে মারেন, কিন্তু আমি আপনারে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আমার মারে মারবেন।
এক নাম্বার প্রশ্ন হলো, আমার মার সাথে কে জেনা করেছে? আমার বাবাকে, মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? 2 নম্বর জবাব প্রশ্ন হলো, আমার দায়িত্ব নিবে কে? আমার মা তো মরে যাবে, আমার কে খাওয়াবে, কে লালন করবে, আমি কার আশ্রয়ে থাকবো? 3 নম্বর প্রশ্ন হলো, উমর, আমার মা অবস্থায় মারা যাবে, পাপের বোঝা কান্দে নিয়া, আমার মা জান্নাতি না জাহান্নামী? উমর, আমি জবাব চাই। যাহা তাক है रब बियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। উমর একবার আলীর দিকে তাকায়, আলী একবার উমরের দিকে তাকায়, কারণ এই 3টা প্রশ্নের জবাব আলীরও জানা নাই, উমরেরও জানা নাই। হযরত উমর ডাক দিয়া বলে, 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ সময়, বিচারের কাজ বন্ধ করে দেওয়া হলো। এই দিক দিয়ে হযরত আলীর কাছে এক ইহুদির দল, 2 মহিলা 2টা বাচ্চা নিয়ে আসছে। আলী তখন ক্ষমতার মসনদে বসা, ডাক দিয়ে বলে, আলী, আমরা 2 মহিলা, গভীর রাতে আমাদের ঝগড়া লাগছে, 2 জন অসুস্থ ছিলাম, পেটে ছিল বাচ্চা। ঝগড়া করতে করতে 2 জনে গর্ভপাত হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। আলী, 2 জনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। ওই সময় ছেলেদের মূল্য দেওয়া হতো বেশি, মেয়েদের মূল্য দেওয়া হতো না। এখন বলেন, ছেলেদের মূল্য মেয়েদের মূল্য আছে না নাই? ছেলে না মেয়ের মূল্য বেশি? অনেক কপাল ভরা, 5টা মাইয়া হলে মন খারাপ আছে না? আল্লাহর নবী বলেন, যার ঘরে একটা মেয়ে তার ঘরে একটা জান্নাত। আল্লাহর হাবিব বলে, আমি পয়গম্বরের 4টা মেয়ে, আমি নবী 4টা জান্নাতের মালিক। কত কপাল ভরা আছে, বউরে ধমক দেয়, ছেলে জন্ম দিতে পারলি না, মেয়ে কেন দিলি? আয় কপাল ভরা, তোমার পাশের বাড়ির দিকে তাকাও, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। বলেন, ছেলে মেয়েকে দেয়? কপাল ভরা। এক আল্লাহর বান্দা বলে, হুজুর দোয়া করেন। বরফির আব্দুল কাদের জিলানীকে গিয়া বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। হুজুর বলে, যা দোয়া করলাম, তোরে ছেলের বাপ আল্লাহ বানাবে। 2 বছর পরে গিয়া হুজুরকে ধমক দিয়ে বলে, হুজুর কি দোয়া করেন, দোয়া তো কবুল হয় নাই, ছেলে তো হয় নাই। হুজুর বলে, বাবা দোয়া তো কবুল হওয়ার কথা, ছেলে হওয়ার কথা, বিয়া করছো নি? না করি নাই। বিয়া করে নাই, বাচ্চা হবে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া যুকুর। আল্লাহ বলে, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, সাবধান, ছেলে মেয়ে আর কেউ দেয় না। কে দেন? আরো জোরে বলেন। ছেলে হয়েছে শুকুর, মাদ্রাসায় দাও, আলেম বানাও। সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইয়া দে। মেয়ে বানাইস হইছে, আল্লাহ মেয়ে দিয়েছে, মাদ্রাসায় দাও, আলেমা বানাও, হাফেজা বানাও। মহিলা কওমিয়া মাদ্রাসা বলেন, আছে না নাই? পাশাপাশি আপনার সন্তান একাডেমি শিক্ষা পাবে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সব পড়বে। যদি কোনো সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহর কসম, সে সব হবে, ডক্টর হবে, MBBS ডক্টর হবে, বৈজ্ঞানিক হবে, সাহিত্যিক হবে, কবি হবে, নাস্তিক কখনো হবে না। এজন্য বলি ভাই, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, আল্লাহর কাছে শুকুর আদায় করো। আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে ইসলামের পথে চলান, সন্তানটারে হাফেজ বানান, আলেম বানান। হাফেজ আলেমের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। আমারে তো চিনতেন না আপনারা, কেন এত সম্মান দেন? কোরআনের কারণে, নবীজির হাদিসের কারণে, ঠিক কিনা? আমার মতো কত শিক্ষিত রাস্তায় রাস্তায় ঘোরে, মানুষ সালামও দেয় না, ডাকেও না, খানা খাওয়ায় না, কারণ তারা দুনিয়াদার।
নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই উম্মাত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে পড়িও না। আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ি নাই, আখিরাতের লাইনে চলতেছি। আল্লাহ দুনিয়াও দিয়েছে, আখিরাতও দিয়েছে। আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে, নবীজির হাদিস সিনায় থাকার কারণে এত সম্মান। কেন আলীর এত সম্মান, কেন উমরের এত সম্মান? আল্লাহ জান্নাতের টিকিট দিলেন, কোরআন সুন্নাহ মোতাবেক তারা জীবন চালাইছেন। আজ আমরা যেমন খুশি তেমন আমাদের জীবন চালাই। কোরআন মানি কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। হ্যাঁ, একটু বিপদে পড়লে আল্লাহরে গালি দেয়। আল্লাহর চোখ নাই, আল্লাহ খালি আমার এই দেহে। আফসোস, কপাল মন্দ। কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত মানি না। কেমনে মানি না? একটু উদাহরণ দিলে বুঝবেন। ছেলের শরীরে প্রচন্ড জ্বর, ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর কিছু মেডিসিন দিছে। ডক্টর কয় মা, এই ট্যাবলেটগুলো অনেক দামি, পাওয়ারওয়ালা। সন্তানের তো রুচি নাই, কি খাওয়াইবা? অতএব মিষ্টির সাথে ট্যাবলেট খাওয়াইয়ে দিবা। মা বাজারে চলে গেল, 2 কেজি মিষ্টি কিনল, প্রতিটি মিষ্টির ভিতরে ট্যাবলেটগুলো ঢুকাইয়া দিল। ডাক দিয়া বলে, বাবা সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি। মা রান্নার কাজে ব্যস্ত। একটু পরে সন্তান মাকে গিয়া বলে, মা আরও মিষ্টি দাও, আরও মিষ্টি খাবো। এক প্রহর শেষ, বলে আরো মিষ্টি দাও। মা কয়, সব মিষ্টি খাইছো? বলে হা। কপালে হাত দিয়া দেখে জ্বর কমে না, জ্বর আরো বেশি বোঝা যায়। এই বাবা, মিষ্টি যদি খাইছো জ্বর থাকার তো কথা নয়। বলে মা, মিষ্টি খেয়েছি, বিচিগুলো ফালাইয়া দিয়েছি। মা, মিষ্টি খেয়েছি, বিচি ফালাইয়া দিয়েছি। আজ আমার বাংলাদেশে কত ভাই, আওয়ামী লীগের ভাই বলো, বিএনপির ভাই বলো, কোরআনের আইনের আয়াতগুলো ফালাইয়া দেয়। আর মিষ্টি মিষ্টি বাপ মারা গেলে কোরআন খতম দাও, তারাবিতে কোরআন খতম করো, ইমাম সাহেব নামাজে কোরআন পড়বে। এই আয়াতগুলো মানে ইসলামী রাজপথ কায়েম করতে হবে, হুজুরদের ক্ষমতার চেয়ারে বসাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, খেলাফতে দিন কায়েম করতে হবে। এই কথাগুলো বললে আয়াতগুলো মানে না, আয়াতগুলো তখন আমরা অস্বীকার করি, ফালাইয়া দে। আছে না নাই বলো? কোরআনের কত পাওয়ার। 2 মহিলা এসে বলে, আলী গভীর রাতে 2 জনের বাচ্চা গর্ভপাত হয়ে গেছে, এক ছেলে একটা মেয়ে, আমার একটা মেয়ে একটা ছেলে। 2 জনে বলে, ছেলে আমার, মেয়ে আমার না। জাহিলিয়াতের যুগ তখনও ছিল, মেয়েদেরকে তারা ওপেনলি মাটিতে পুঁতে মেরে ফেলতো। মেয়েদের তখন বিয়ে হতো না, যাকে মনে চায় তার সাথে সময় কাটাতো। ও আলী বলো, ছেলে কার আর মেয়ে কার? বলেন, এই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত আলী বলে, দাঁড়াও, আল্লাহ তাআলা এই সমস্যার সমাধানও কোরআনে দিয়েছে। কেন? তোমাদের তো অনেক ধর্মগুরু রয়েছে, তারা কি সমস্যার সমাধান দিতে পারে নাই? বলে, অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা, ওরা কোনো সমাধান দিতে পারে নাই। আমাকে আলীর কাছে পাঠাইছে, আলী নাকি কোরআন দিয়ে সমাধান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি মাওলানা আসাদুল্লাহ সাহেব, তাই আরো আছেন প্রধান অতিথি মুফতি ফিরোজ আহমদ, তাই আরো আছেন তিলকপুরের মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই।
কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। হয় নাই এমন আওয়াজ দিলে ভারত থরথর করে কাঁপবে না, বরং ভারত বিরোধিতা করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 2 দিন ব্যাপী মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, যার জান্নাত যেতে চাই। মোদের সিনায় কোরআন আছে, আল্লাহু আকবার বলেন সবাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলো আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? না আগে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, জবাব দেন তো, ছোট্ট বাচ্চাটা উমরে কয়টা প্রশ্ন করছে? আলীর কাছে কয় মহিলা আইছে? কি নিয়ে আইছে? ছেলে আর একটা মেয়ে। জবাব দাও রে আলী, ছেলে কার আর মেয়ে কার? আলীর হাতে কোরআন। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন ওয়ানাজ্জালনা, নাজিল করেছি, আলাইকা তোমাদের প্রতি, কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে এমন কোন সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ কোরআনে দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ বলেন সুবহানাল্লাহ। সমস্যায় পড়লে কোরআনওয়ালার কাছে যাও, সমাধান পাইবা। এই যে বৈজ্ঞানিকরা বিমান বানাইছে কোরআন থেকে রিসার্চ করে, হেলিকপ্টার বানাইছে কোরআন থেকে রিসার্চ করে, এত ট্যাবলেট, এত সমস্যা, এত রোগের ট্যাবলেট সব কোরআনুল কারীম থেকে রিসার্চ করে করে। বৈজ্ঞানিকের গোষ্ঠী বসে নাই, বসে নাই, আল্লাহর কোরআন তারা A to Z রিসার্চ করেছে। আর কোরআনের ভুল বাহির করতে যাইয়া শত শত বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাদাল কিতাব, ইসমে হাজা ইশারা। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ থাকবো, আর মুত্তাকিনরা হেদায়েত পাবে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? কোরআন অনুযায়ী জীবন চালায় যারা, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় যারা, কোরআন দিয়ে সমাজ চালায় যারা, মুত্তাকিন হলো তারা। আজ আমরা মুত্তাকিন দাবি করি, কিন্তু কোরআনের খবর নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, উজু জানি না, গোসল জানি না। আসি না নাই? হ্যাঁ, বিপদে পড়ছি পড়ো ইন্না লিল্লাহ, আব্বা মারা গেছে পড়ো ইন্না লিল্লাহ, একদলকে আলহামদুলিল্লাহ, কারণ বোঝে না তো গুণটা কোথায়। আমাদের কপাল বড় মন্দ। যদি একটু হুজুর কিছু বুঝাতে চাই বলে হুজুর বেশি বুঝি। অবশ্যই আমরা বুঝি, আমরা না বুঝলে আজকে তুমি সন্তানের বাবা হতে পারতা না। কথা বলে না? এ আল্লাহর বান্দারা, পৃথিবীর শুরু থেকে মানুষ 2 দিকে বিভক্ত। একদল হলো আল্লাহর পক্ষে, আর একদল হলো শয়তানের পক্ষে।
যতদিন বাঁচবো আমরা বলেন আল্লাহর পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো? আরো জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা। হুদা মানে পথ। আল্লাহ বলে যারা আমি আল্লাহর পথে চলে, আমি আল্লাহর ইসলাম রুজ্জুকে আঁকড়ায়া ধরে, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদেরকে নিজেই হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। আল্লাহু আকবার বলেন না। বাবে ফাল থেকে এসেছে বাবে ফাল। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারাই হলো মুহতাদিন, তারাই হলো সঠিক পথে চলনেওয়ালা গোলাম। এই পৃথিবীতে কত রাজা, কত বাদশাহ, কত ক্ষমতাসীন, কত ক্ষমতাওয়ালা দেখছি, ইসলামের পথ বাদ দিয়া বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মে চলার চেষ্টা করেছে। এই জমিন থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করেছে, কিন্তু তারা ইসলাম বিদায় করার জন্য চক্রান্ত করে সফল হয় নাই। আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে চিরস্থায়ী বিদায় করে দিয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে আই বেঈমানের দল, তোমরা কি ষড়যন্ত্র করবা? তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। তুমি যতই চক্রান্ত করো ইসলাম বিদায় করবা পারবা না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মালিক আমি আল্লাহ। যত ইসলামকে বিদায় করতে চাও আমার আল্লাহ কাটবে তোদের কাল্লা, ঠিক না ঠিক? কত ষড়যন্ত্র করবা। তোমার চেয়ে বড় জালেম বাদশা ছিল ইউসুফ জুনওয়াজ। মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত। এখন আমার বাংলাদেশে মূর্তি পূজা হয় কি হয় না? ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য ঈসা নবীর 4র্থ আসমানে চলে গেল, আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। ইসলাম বিদায় করার জন্য জালিম এক বাদশার আবির্ভাব হয়ে গেল, নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। জালেম বাদশা অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, নিজেকে রব দাবি করে। রব ও মুসলমান, ইউসুফ জুনওয়াজ নিজে নিজে মনে করে আমি আমারই বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। একবারও ভাবে না নিজে কি নিজেকে বানা যায়। হিন্দু ভাইরাও দেখবেন মূর্তির পূজা করে, করেনি? দেখবেন খোদা বানায় তারা, খোদা খেরকুটা দিয়া সুতলের উপর বান দেয়, এরপরে কাদা দেয়, এরপরে খোদার পিছনে বাঁশ দিয়া কয় রু ঢুকাইলাম। এইটা হলো খোদা। ইউসুফ জুনওয়াজ এমন মূর্তি পূজারী, নিজের ক্ষমতা টেকে রাখার জন্য এক দরবেশের কাছে চলে গেল। জাদুকার, দুনিয়ার লাইনে বান মারে জাদুকার। ডাক দিয়ে বলে ও জাদুকার, এমন কোন কাজ আসেনি আমার 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে? বলে হ্যাঁ, একটা কাজ করলে তোমার ছেলে 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে। এই ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাইতে পারবে না, এই জমিনে ইসলামওয়ালারা মাথা চারা দিতে পারবে না। কি সেইটা? বলে সারা ইয়ামান দেশে থেকে একটা যুবক রে খুঁজে নিয়ে আসো। এই বর্ণনা
কপালটা সুন্দর হবে, মাথার চুলগুলো খাড়া খাড়া হবে, চেহারাটা বড় লাল বর্ণের সৌন্দর্য হবে। এমন এমন বর্ণনা দিল, এমন একটা যুবক রে যদি আমারে এনে দাও, ওই যুবক রে আমি আমার সব জাদুবিদ্যাগুলো শিক্ষা দেব, তাহলে ওই অনুযায়ী ও তোমার সাথে থাকবে। যে মাথা চারা দিবে তাকে জাদুবিদ্যা দিয়ে মেরে ফেলবে। এক কথায় তোমার রাষ্ট্র চলবে, তোমার সন্তান তোমার পরবর্তীতে ক্ষমতা চালাবে, তোমার সন্তানের সন্তান ক্ষমতা চালাবে, তোমার উপরে কেউ কথা বলতে পারবে না। সারা ইয়ামান দেশ ঘুরে একটা যুবক রে খুঁজি পাইল। যুবকটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের যুবক রে খুঁজে পাইল। যুবকের বয়স তখন 10 বছর। ডাক দিয়া বলে, যুবক, রাষ্ট্রীয়ভাবে আমি তোমাকে লক্ষ টাকা বেতন দেবো, তা আমি তোমার জাদুবিদ্যা শিখার জন্য ওই বুড়া দরবেশের কাছে পাঠাবো, মুরব্বীর কাছে পাঠাবো। 5-7 বছর সেখানে গিয়া জাদুবিদ্যা শিখবা, আমার সাথে থাকবা, আমার রাষ্ট্রের পাহারা দিবা, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা। বিনিময় তুমিও লাভবান হবে, আমিও লাভবান হব। যুবক বলে, আমি রাজি। যুবক এবার ওই জাদুঘরের কাছে চলে গেল। 8 থেকে 10 বছর জাদুবিদ্যা শিকার পর বাড়ির পথে রওনা হয়ে গেল। ইউসুফজু নামাজ সংবর্ধনার আয়োজন করলেন। হাজার হাজার নারী পুরুষ এক জায়গায় নিয়ে সংবর্ধনা দিবেন। জালেম বাদশাহ ইউসুফজু নামাজের কাছে যাওয়ার আগে যুবক আল্লাহর সৃষ্টি সুন্দর দেখার জন্য গহীন একটা জঙ্গলার ভিতর ঢুকে বললেন। জঙ্গলার ভিতর ঢুকাবার পরে দিয়ে দেখে একটা বটগাছের নিচে এক আল্লাহর ওলি প্রিয় বান্দা বুজুর্গ বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি, বাবরি চুল। যুবক মনোযোগ দিয়ে আল্লাহর জিকির শুনতেছে। আল্লাহর জিকির মজা কিনা বলেন? আল্লাহর জিকির এমন মজা, হযরত বেলাল উমাইয়ার রাখালের চাকরি বাদ দিয়া আমার নবীর জিকির গিয়া মরুভূমির বালুর মধ্যে শুনতো। জিকিরে পাগল হয়েছে আবু বকর, উমর, ওসমান, বেলাল। বেলাল এমন ভাবে জিকিরে পাগল হয়েছিল, আমার আল্লাহর বিয়ে পর্যন্ত দুনিয়াতে করেন নাই। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বেলালকে নিজে জান্নাতি হুরের সাথে বিয়ে দিবেন। সেই বিয়ের বরযাত্রী হব মুহাম্মদ রাসূলুল্লাহর আমরা উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন নিজে আপনাকে আমাকে খানা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই খানা খাওয়াবেন। বেলাল কালো ছিল কিন্তু ঈমান বড় দামি ছিল। আমরাও তো কালো মানুষ, কিন্তু বেলাল এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো। চেহারা কালো, ঈমান বড় বান্দার ভালো। কিন্তু আমরা এমন ঈমানদার, রমজান মাস পায় রোজা রাখি না। রোজা রাখো না কেন? কয় গ্যাস। কি? নাতিরে নিয়ে হোটেলে যায়, নাতিরে খাওয়ায়, সাথে উনিও খায়। পেটে একটা গামছা ফালাইয়া দেয়, কারণ কেউ যেন দেখতে না পায় আমি কিছু খাইছি। আবার দেখবেন গিয়া ইফতারিও খায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে কথাগুলো শুনবেন। জালেম বাদশাহ ইউসুফজু নওয়াজের পালিত ছেলে আব্দুল্লাহ বিন তামের 10 বছর পরে ইউসুফজু নওয়াজের কাছে যাওয়ার পরিবর্তে জঙ্গলায় ঢুকলেন। গিয়া দেখে এক দরবেশ আল্লাহওয়ালা আল্লাহ পাকের জিকির করতেছেন, জিকির করতেছেন, জিকির করতেছেন। জিকির করে সব মাখলুকাত। আপনি আমি মুসলমান জিকির করতে ভুলে গেছি। এই যে হাতের ঘড়ি, দেওয়াল ঘড়ি, এই ঘড়ি টিক 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 করে না। এই ঘড়িও বলেন জিকির করে কার? ঘড়ি হার দাম না গু গু আল্লাহু, ঘড়ি হার দাম না টু না টু না টু টু। বলেন ঘড়িটাও জিকির করে কার? এই জিকিরের বড় পাওয়ার। দরবেশকে যুবক ডাক দিয়ে বলে, দরবেশ এখানে কি করো? বলে আল্লাহর জিকির করি। কে আল্লাহ? বলে যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে। বলে আমারে বানাইছি ইউসুফজু নওয়াজ। নাউজুবিল্লাহ।
বলে এটা তোমার কে শুনাইছে? বলে ইউসুফ জুনাওয়াজ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানায় সে। কথা বলে না? বুড়ার প্রশ্ন ঠিক আছে না নাই? দরবেশ গিয়া বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানায়। তাই নাকি? বলে হ্যাঁ। ও যুবক, তোমারে কেউ বানায় নাই, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে তিনি তোমারে বানাইছে। আসমান এমন আল্লাহ বানাইছে যে আল্লাহরে দেখা যায় না, গাইবে বিশ্বাস করতে হয়। আল্লাহ আসমান বানাইছে الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে 7 আসমান একটা খুঁটিও আমি আল্লাহ লাগাই নাই। 7 আসমান 7 জমিন কন্ট্রোল করে আমি আল্লাহর পক্ষ থেকে 6 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বলেন? নবীজি মেরাজে গিয়া দেখে ওই 6 জন ফেরেশতা, তাদের মাথার কাঁধগুলো আরশে আজিমের উপরে, আর পাগুলো জমিন থেকে অনেক নিচে। আল্লাহ তাআলার সৃষ্টি বুঝা যায় না, বুঝা যায় না। এত তারকা রাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা তারকা যদি এই জমিনে খুলে পড়ে, একটা তারকা জমিনের সমান, দুনিয়ার সমান হবে 7 গুণ বড়। একটা তারকা, তারা, যে তারা আছে না, তারা আকাশের তারকাগুলো, একটা তারকা পৃথিবীর জমিন, আসমান ও জমিনের চেয়ে কমপক্ষে 7 গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বলেন। ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি ভাবছেন আল্লাহ কতগুলো তারকা লাগাইয়া রাখছে। তারকা দেখা যায়, তারকাগুলো বুঝি প্রথম আসমানে। আল্লাহ কয় না না না, আমি সব তারকাগুলো 4র্থ আসমানে সেট করে রাখছি। সুবহানাল্লাহ। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের যুবক আব্দুল্লাহ বিন তামির বলে মুরব্বী, আমারে তার ইউসুফ জুনাওয়াজ বানাই নাই। বলে না, আল্লাহ বানাইছে। বলে কেমনে আল্লাহ বানাইলো? বলে আল্লাহ কেমনে বানাইছো জানো না? ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম। বানি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন আমার আল্লাহ। ও যুবক, আল্লাহ তাআলা তোমার আমার সর্বপ্রথম কপাল বানাইছেন, মুখমণ্ডল বানাইছেন। কারণ এই কপাল একমাত্র আমার আল্লাহকেই সেজদা দিবে, আর কাউরে সেজদা দিবে না। আর এই জবান, এই মুখের এত দাম, এই মুখ দিয়া বান্দা সুযোগ পাইলে আল্লাহরে ডাকবে, আর কাউরে ডাকবে না। নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে আপনি স্লোগান দিবেন, জবান খুলে। হাত যারা তুলবেন আমি বুঝবো তারা ভারতের দালাল, আর জবান যারা খুলবেন না বুঝবো তারা এখনো বিড়ি খান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
হয় নাই, অনেকে হাত তোলে না, দেখবেন হাত তোলে না কারা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একসাথে সবাই নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, নামাজ রোজা যেখানে, মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? মিথ্যা কথা কইবেন না, সারা রাত চলবে না। এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না, বলেন ইনশাআল্লাহ। আরো সঙ্গীত কিন্তু আমাদের কলরবের হবে, জোরে বলে ইনশাআল্লাহ। দোয়া না করে যাব না, দোয়া না করে যাবে যারা, জরুরত ছাড়া আবু জেহেলের খালাতো ভাই তারা, কে উঠবেন না আমি বুঝবো, আপনারা মুসলমান সবাই দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে, ইসলামের সাথে মুসলমানের সম্পর্ক মেলা বাজারে কখনো হতে পারে না। বাইরে গিয়ে কি করবেন? বিড়ি টানবেন, গিফত করবেন, শিকায়ত করবেন, লাভ নাই তো। এখানে থাকলেই গুনাহ মাফ হবে। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, মুরব্বী আপনি যে আল্লাহর জিকির করেন, আপনার কি ভয় লাগে না? সব তাওরাত জবর ইনজিলের হাফেজগুলোকে মেরে ফেলেছে, ইউসুফ জুনওয়াজ আলেমদেরকে মেরে ফেলেছে। মুরব্বী আল্লাহর প্রিয় বান্দা পাদ্রী দরবেশ ডাক দিয়া বলে, শোনো, যারা ইসলামকে নির্মূল করতে চায়, বিদায় করতে চায়, আল্লাহ তাদেরকেই নির্মূল বিদায় করে দেয়। দরবেশ বলে, আমার ভয় লাগে না, কারণ আমি তো আল্লাহর জিকির করি। যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আমি তো সেই আল্লাহর জিকির করি, আমার কেন ভয় লাগবে? এই কথা বলার পর আল্লাহর বান্দা যুবক চলে গেল ইউসুফ জুনওয়াজের কাছে। রাতের বেলা ঘুমাইলেন, সকালবেলা ডাক দিয়া কয়, বাদশাহ আমারে কে বানাইছে? ইউসুফ জুনওয়াজ বলে, তোমারে আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলে, আমার মতো আর একজন বানান। কয়টা সম্ভব? সম্ভব না? কয় না। কয় আসমান কে বানাইছে? তখন কথা কয় না ইউসুফ জুনওয়াজ। যদি বলে আমি বানাইছি, তাহলে বলবো আর একটা আসমান বানায়া দেখাও। ডাক দিয়া বলে, যুবক এগুলা বলার দরকার নাই, তোমার জাদুবিদ্যার প্র্যাকটিস করো। যুবক আর বুঝতে বাকি নাই, দুনিয়ার সব মন্ত্র মিথ্যা, আল্লাহর ইসলাম কালিমা হলো সত্য। আবার চলে গেল ওই জংলার ভিতরে। ডাক দিয়া কয়, মুরব্বী আর দেরি করবেন না, আপনার কালিমা আমারে পড়াইয়া দেন, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আর কারা গোলামি করব না।
আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মেইন রাস্তার মোড়ে একটা বাঘ আসছে। বাঘ, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। সবাই বলল বাঘরে তাড়াও। আব্দুল্লাহ বিন তামেরকে বলল এই বাঘরে তাড়াইয়া দাও, তুমি না অনেক জাদুবিদ্যা জানো। আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো আজকে দেখবো জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি। পরীক্ষার জন্য হাতের মধ্যে একটা পাথর নিয়া যত মন্ত্র 10 বছরে শিখেছে মন্ত্র পড়ে ওই পাথরের মধ্যে ফু দিয়া বাঘরে ঢেল মারছে। বাঘের আগারও বেড়ে গেছে, লাফ দিয়া উঠছে, হাঁ করে খেয়ে ফেলবে। যুবক বুঝে ফেলছে এই মন্ত্রের কোনো পাওয়ার নাই। একটু আগে 5 মিনিট আগে যে আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আমি যে কালিমা পড়েছি দেখি সেই কালিমার কত পাওয়ার। বলেন এই কালিমার পাওয়ার আছে না নাই? আরো জোরে কও আছে না নাই? মুসলমানের কালিমার পাওয়ার কত জানেন? মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার কত জানেন? গোয়ার গোবিন্দর সব সম্পদ পানির তলে ডুবিয়ে গেছে। মুসলমানের তাকবীরের পাওয়ার কত জানো? মুসলমান আওয়াজ দিয়েছে, ওই ব্রিটিশ আমেরিকার লাল চামড়াওয়ালারা পালাতে বাধ্য হয়েছে। আমি বলবো মুসলমান আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো, এখন চলে না। কোরআনটা আলমারার মধ্যে রাখছে, ছাতা পড়ে গেছে, মাকড়াসার জাল ময়লা। কেন পড়ো না কোরআন? কেন পড়ো না? হাযা কালাম রাব্বি, কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। পারলে একটা আয়াত পড়ো, একটা আয়াতের তাফসীর পড়ো, বাংলায় কোরআন পাওয়া যায়। ও যুবক, তুমি যে মোবাইলে অ্যাপস ডাউনলোড করো, বাংলায়ও অ্যাপস ডাউনলোড করে পাওয়া যায়। 2টা করে আয়াত প্রতিদিন পড়ো, 2টা করে আয়াতের তরজমা করো। আল্লাহর কসম, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যা করো না কেন, ইসলাম কখনো তুমি ছেড়ে দিবা না। ইসলাম জানো না, বোঝো না, মানো না। কারণ আল্লাহর কোরআন আজকে আমরা পড়ি না, ব্যাখ্যাও পড়ি না। মাদ্রাসা আসে সময় দেওয়ার চেষ্টা করে না, কয় সময় নাই। তুই ফেসবুক কেমনে চালাও? বুড়াটা এখন ফেসবুক চালায়, বুড়া বেটাও ফেসবুক চালায়। বুড়া এখন পোলার ছবি দিয়া জুয়ান হয়ে গেছে। ছেলে মাইয়ার ছবি দিছে ফেসবুকে, মাইয়া ছেলের ছবি দিছে, আছে না নাই বলেন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটয় ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। কথা কয় না কেন? এখন ফেসবুক হয়েছে আমাদের বিচারক। দুশ্মনী করে ফেসবুকের মাধ্যমে, হুজুরের গালি দেয় ফেসবুকের মাধ্যমে, ওস্তাদের ধমক দেয় ফেসবুকের মাধ্যমে, আছে না নাই? আফসোস ভাইরা আমার, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ আমরা চাই না, সোনার বাংলাদেশ চাই না, হলুদ বাংলাদেশ চাই না। আগামীর বাংলাদেশ আমরা চাই, ইসলামের বাংলাদেশ। এটাই হবে ইমানের দাবি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের কালিমা পড়ে পাথর বাঘরে মারছে। বাঘকে লাগার সাথে সাথে বাঘ মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনকে তুমি যেই রোগে লাগাইবা সেই রোগ থেকে কোরআন তোমাকে মুক্তি দিয়া দিবে। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামের বাঘরে যখন মারল, সবাই বলল জাদুবিদ্যা কাজ করছে। কিন্তু আব্দুল্লাহ বিন তামের কাউরে কিছুই বলে না। সামনে যায়
সবাই মিলে আসে, বাবা আমার ছেলেটা কথা বলতে পারে না, ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ ভালো করে দাও। মুখে হাত বুলায়, ওই বোবা কথা বলতে পারে, দেখতে পারে না, দেখতে পায়। সারা ইয়ামান দেশের মানুষগুলো আব্দুল্লাহ বিন তামের জয়গান। এক যুবক, বিস্ময়কর এক বালক যুবক আমাদের ভালো করে দেয় জাদুবিদ্যার কারণে। আব্দুল্লাহ বিন তামির একটা কামরার মধ্যে থাকতেন, ওই কামরার মধ্যে কাউরে ঢুকতে দিতেন না। যায় নামাজে মাথা লাগাইয়া আমার মাওলাকে সেজদা করতে। বুদ্ধিমান যারা আল্লাহকে সেজদা করে, তারা নির্বোধ যারা আল্লাহকে সেজদা দেয় না, তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নে। আব্দুল্লাহ বিন তামির বাসায় ইবাদত করতেছে আল্লাহ। এক অন্ধ ছিল মন্ত্রী, ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ আসো বাসায়? বলে হ্যাঁ। সবার হাতটা ভালো করে দাও, চোখ ভালো করে দাও, আমারটাও দাও না, কারণ আমি অন্ধ, আমি দেখি না আমার বউ কেমন, আমার বাচ্চা কেমন, জন্ম থেকে আমি অন্ধ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসেন, আপনি জানেন আপনার চোখ কেমনে ভালো হবে? কেমনে? কয় জাদুবিদ্যা দিয়ে। কয় না, জাদুবিদ্যা এগুলা মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা। জাদুবিদ্যা দিয়ে আমি কারো চোখ ভালো করি নাই, চোখ ভালো করে আল্লাহ। কে ভালো করে? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সব রোগ ভালো করে দেন কে? আরো জোরে বলেন। আমি কোরআন দিয়ে, ইসলাম দিয়া আমি কালিমা পড়ি, তোমার রোগ ভালো করে দেব, তুমিও কালিমা পড়ো। অন্ধ বলে আমি আমার বিবিরে দেখতে পারবো, আমি আমার সন্তানরে দেখতে পারবো, দেন ভালো করে দেন। আল্লাহকে বলে, আল্লাহ এই মুরব্বী মন্ত্রীর চোখ তুমি ভালো করে দাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল, স্ত্রীকে দেখতে পায়, সন্তানকে দেখতে পায়। মন্ত্রীও গোপনে গোপনে আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। বাদশার দরবারে টক টক করে হাঁটতেছে। মন্ত্রী তার চেয়ারের মধ্যে বসে পড়ল। জালেম বাদশাহ ইউসুফ জুনওয়াজ মূর্তি পূজারী খোদাদ্রোহী ডাক দিয়ে বলে, মন্ত্রী তুমি কেমনে দেখতে পাও? কয় আব্দুল্লাহ বিন তামের আমারে ভালো করে দিছে আমার জাদুবিদ্যা দিয়ে। বলে না, কেমনে ভালো করলো? বলে আব্দুল্লাহ বিন তামের যেই রবের গোলাম, আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন যিনি, সূর্য উঠান যিনি, ডুবান যিনি, চন্দ্র উঠান যিনি, ডুবান যিনি, সেই রবের নামে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ওই রব আমার চোখ ভালো করে দিছে। ইউসুফ জুনওয়াজের মাথা গরম হয়ে গেল। কিরে, এরে আমি খাওয়াই, আমি বড়াই, আমি বড় করলাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো তুমি কার গোলাম? বলে আল্লাহর গোলাম। সবাই বলেন না আমরা কার গোলাম? ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার বুকে সৃষ্টি মাখলুক সবই তোমার দান। আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ কি যে মধুর। আবার বলেন আল্লাহ আল্লাহ কি যে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, আপনাদের কষ্ট হয়? শেষ করে দেবো না আর একটু চলবে? তাকবীর দেন তো, নারাই তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার,
যেহেতু 2 দিন মাহফিল, আগামীকালকেও আসে, বেশি রাত আমি করবো না, 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আরও বেশি? একটা, 2টা? না, একবারে সেহরি পর্যন্ত চলুক, সাহারি খেয়ে যাই। ওয়াজ মনে আছে তো? আলীর কাছে 2 মহিলা মনে আছে? ভাইরা আমার, সব মনে আছে আমার ইনশাআল্লাহ। আমি বলবো, আমি তো আপনাদের কাছে নতুন না, পুরাতন মুখ, বারবার আসি। ভালোবাসেন এজন্য আমিও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। মান আহাব্বালিল্লাহ মান আবগাদালিল্লাহ। এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, রে যুবক, কি করলা? বলে, আমি আমার আসল মালিক রে পাইছি। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এ জালেম, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি ইউসুফ জুনাওয়াজকে দাওয়াত দিছে। মাথা গরম হয়ে গেছে ইউসুফ জুনাওয়াজের, এত বড় সাহস, আমারে দাওয়াত দাও, এরে ধরে ফেললো। সেনাবাহিনীরা গ্রেপ্তার করলো, জেলখানা রাখলো, এত মারলো, মরে না। কালিমা ছাড়বো না, এরে ফালায়া দে। কই থেকে? বলে, উঁচু পাহাড় থেকে ফালাইয়া দে, মেরে ফেল। উঁচু পাহাড়ে নিয়ে গেল। উঁচু পাহাড় থেকে হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া ফালাইয়া দিল। পায়ের মধ্যে শিকল লাগাইয়া যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হায়াতের মালিক তুমি আল্লাহ, সারা দুনিয়ার মালিক তুমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন, সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আপনার আমার হায়াত কার হাতে? মউত কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দারা তোর হায়াত মউত আমি আল্লাহর হাতে। আহসানু আমালা, দেখতে চাই, ভালো আমল কর। ভালো আমলের বড় দাম। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ আমার যদি কোনো দিনের ইবাদত কবুল হয়, আল্লাহ এই পাহাড় থেকে আমাকে মারার জন্য ফালাইয়া দেয়, তুমি বাঁচাও রে আল্লাহ। সাহায্য চাইছে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বাঁচাইয়া দিছে, পাহাড় থেকে ফালাইয়া দিছে, হাত পা বান্ধা ফেরেশতারা আইয়া কোলে নিয়া জমিনে নামাইয়া দিছে। আল্লাহু আকবার। মরে নাই। শিকলগুলো যেমন খড় দিয়ে হাতে বাঁধ দিলে ছিঁড়ে যায়, টেনলে শিকলগুলো টেনে একবারে ছিঁড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ যারা আমারে মারতে আইছিল পাহাড়ে আছে, ওদেরকে মারো। সাথে সাথে সব কয়টা পাহাড় থেকে পড়ে মরে গেছে। মারহাবা বলবেন না? হেঁটে 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 ইউসুফ জুনাওয়াজের কাছে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ জুনাওয়াজ কয়, কিরে তুই মরস নাই? কয়, মারাবার মালিক তুই নাকি? মারাবার মালিক তো আল্লাহ। আয় সেনাবাহিনী, পুলিশ কই? ধর 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 ধর, এগো ধর। সমুদ্রের মধ্যে ফালাইয়া দে, হাঙ্গর বড় বড় তিমি আছে সেখানে ফালাইয়া দে। তাই নাকি? বলে, হ্যাঁ। বড় বড় হাঙ্গর তিমির মাঝে যখন ফালাইয়া দিল, বলে, আল্লাহ তুমি হেফাজত করো। একটা হাঙ্গর আইয়া আব্দুল্লাহ বিন তামির, একটা তিমি আইয়া আব্দুল্লাহ বিন তামিরকে পিঠির উপর নিয়া পুরা সমুদ্রের মধ্যে ঘুরে ঘুরে সমুদ্র পরিদর্শন করাইতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চেনে সে আল্লাহকে চেনে, যে নিজেকে চেনে না সে আমার আল্লাহকে চেনে না। আল্লাহর সৃষ্টিকে চেনো, আল্লাহকে পেয়ে যাওয়া। এ নবীর উম্মত, আব্দুল্লাহ বিন তামির যখন হাঙ্গরের উপরে চড়তেছে, খানা নিয়ে আসতেছে, খাও। কিরে, এ তো মরে না, খায় না।
দেখি তো আমরা নামি, ওরা নামছে, হাঙ্গর তিমি ধরি সব কয়টারে খেয়ে ফেলছে। আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ লাল গালিচা বিছাইয়া ইউসুফ জুনাজের কাছে আবার ফিরে দিস। পর লা ইলাহা ইল্লাল্লাহ। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ কয়ের জ্বালায় তো বাঁচি না, জেলখানায় রাখলে জেলখানার রডগুলো বাঁকা করে ফেলে, যেই জেলখানায় রাখে সবাই মুসলমান হয়ে যায়। কয় আগুনে ফালাইয়া দে, বিশাল বড় অগ্নিকুণ্ডলে সাজাইয়া ফালাইয়া দিল। বলে আল্লাহ আগুনকে তুমি আদেশ করো, আগুন যেন নিভে যায়। আল্লাহ বলে আয় আগুন, আমার জাতির পিতার মতো ফুলের বাগান হয়ে যাও। আগুন ফুলের বাগান হইয়া ওই আব্দুল্লাহ বিন তামেরকে সুগরান দেয়, সুগরান দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মরে না, মরে না, হয়রান হয়ে গেল বাদশাহ। আব্দুল্লাহ বিন তামের কয় পড়লা ইলাহা ইল্লাল্লাহ, কয় পড়মু না। কয় আমারে মারবি? কয় হ্যাঁ। কয় একটা দোয়া শিখাই দিলে আমি মরমু। কি দোয়া? বলে হাজার হাজার ইয়ামিনী মানুষদের ডাক দাও, সবার সামনে এই দোয়া তোমারে শিখাই দিমু। এই দোয়া পইরা আমারে তীর মারবি অথবা ফাঁসির মধ্যে ঝুলাইলে আমি মরে যাব। আব্দুল্লাহ বিন তামের ঢোল পিটাইল, হাজার 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 মানুষ ময়দানে হাজির। আব্দুল্লাহ বিন তামের আজকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। বল আব্দুল্লাহ বিন তামের কি এমন মন্ত্র? বল। আব্দুল্লাহ বিন তামের বলে একটি দোয়া পড়ে তুই আমারে তীর মারবি অথবা ফাঁসিতে ঝুলাবি বা পাহাড় থেকে ফালাইয়া দিবি বা সমুদ্রে ফালাই দিলে আমি মরে যাব। কি এমন দোয়া বলো, বলো। বলে এই দোয়া কেউ যদি বেশি বেশি আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা কি আমি বলবো আপনাদের? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখা। নারে তাকবীর, হাত নামান। ওরে পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনারা দেশের সরকার ছিলেন, কিছু কথাও বলা দরকার আছে আপনাদের জন্য। আম্মা জান, আপনারা নবী নন, নবীদের মা, অলি নন, অলিদের মা, হাফেজে কোরআনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। আপনার মতো মা ছিলাম মাদান খাদিজাতুল কুবরা। সব সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ খাদিজাকে দুনিয়াতে সালাম পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য ত্যাগ করেছেন, ত্যাগ, স্বামীর সেবা করেছেন, আমার নবীকে লালন পালন করেছেন নিজের আপনজনের চেয়েও বেশি। নবীজির দায়িত্ব নিয়েছিলেন। এখনকার মেয়েরা স্বামীকে খোটা দেয়, আছে না নাই? একটু হলেই বলে তোর সাথে বিয়ে করে জীবন শেষ, আমার বাবারে আছে, সে আছে। না না না, এরে আম্মা জান, খাদিজার চেয়ে তুমি সম্পদ ওলা না। মক্কার বুকে খাদিজার চেয়েও ধনী আর কেউ ছিল না। আম্মা জান খাদিজা কুবরা আমার নবীকে বিয়ে করেছে মোহাব্বত করে। আমার নবীকে বিয়ে করার কারণে জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আকাশের তারকাগুলাও সালাম দেয়। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর নবীজির মনে পড়ে গেছে, খাদিজা আমাকে বলেছিল আমি যেন তার কবরের কাছ থেকে না যাই। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আমার রাসূল যখন কবরের মধ্যে নামাইলেন, নামাবার পর সবাই চলে গেল। আম্মাজান খাদিজার মুখটা কিবলার দিকে করে দিলেন, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। নবীজি আবার কবরে নামলেন, মুখটা কিবলার দিকে করে দিলেন, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। মুখটা আবার কিবলার দিক করে দেয়, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। আল্লাহর হাবিব কান্না করলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মুখটা আপনি কিবলা
কেবলার দিক করে দিবেন না। খাদিজার মুখটা যদি কিয়ামত পর্যন্ত কেবলার দিকে করে দেন, খাদিজার মুখ আকাশের দিক হতেই থাকবে। কারণ খাদিজাকে যে আল্লাহ সালাম দিয়েছে, আকাশের তারকাগুলো আল্লাহর সৃষ্টি, ওরা কিয়ামত পর্যন্ত ওই কবরে খাদিজাকে সালাম দিতেই থাকবে। এই জন্য আল্লাহ তাদের মুখটা, খাদিজার মুখটা আকাশের দিকে করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুফতি সাহেবরা কয় খাদিজা নাকি নামাজ পড়ে নাই। কপাল মন্দ। রাকাতাইন, আম্মাজান খাদিজা যখন মুসলমান হয়েছেন তখন নামাজ ফরজ হয় নাই। রাকাতাইন একা 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 আমার নবী পড়েছে, আমার নবীর পিছনে আম্মাজান খাদিজা পড়েছে। আম্মাজান খাদিজা নাকি যাকাত দেয় নাই। কে বলেছে যাকাত দেয় নাই? খাদিজা তো সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে। কথা বলে না, বলে আমি ধনী, খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সব আপনার ইসলামকে দিলাম। আল্লাহু আকবার। কে বলে আম্মাজান খাদিজা হজ করে নাই? আদম থেকে হজ প্রথা চালু ছিল। বুঝি না, উল্টা পাল্টা বলি, উল্টা পাল্টা বলবো না। উম্মতকে আমরা এক প্ল্যাটফর্মে ডাকবো। বুঝি না, বুঝে নেওয়ার চেষ্টা করব। আম্মাজান খাদিজার ওই আমলটা প্রিয়, যেই আমলের কারণে আল্লাহ সালাম দিয়েছে। স্বামীর মনে কখনো কষ্ট দেয় নাই। আমার নবীও আম্মাজান খাদিজারে কোনো দিন কষ্ট দেয় নাই। বলে নাই তোমার আগের দুইটা স্বামী ছিল, এ বলে নাই, সে বলে নাই। কারণ স্ত্রীরে কষ্ট দেয় নাই, স্বামী স্ত্রী কাউরে কষ্ট দেয় না। এই কারণে আল্লাহ বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আপনি এক গ্লাসে পানি পান করবেন, স্ত্রীকে ওই গ্লাসে পানি পান করাবেন। এক মহিলা কয় হুজুর ওই গ্লাসে আমি মরে গেলো পানি খাবো না। কেন? কয় যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধ। এমন বিড়িখোর মানুষ বলেন আছে না? না, এক বালিশে ঘুমাবেন, কয় মরে গেলে ঘুমাবো না, বেরাস করে ঘুমায় না। আছে না নাই? ওমা কথা কয় না, আছে। অনেক মা বোনা চাদরের ঘ্রাণ সহ্য করতে পারে না। হ্যাঁ, তো ওর সামনে আপনি কেন বৈষম্য করেন? বিড়ি খেয়ে যান। এই যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চা বিড়ি পান করে এখন। সি 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 সি, কত যুবক ইসলাম তো মানেই না। রাস্তায় যখন হাঁটে মনে হয় সুইপার লুঙ্গি দিয়ে রাস্তা পরিষ্কার করে। নাই, চুল এমন কাটছে মনে ইঁদুরে বান্দরে চুল কাটছে। আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন তাস, লুড্ডু, ক্যাসিনো, লটারি আপনার এলাকায় আছে না নাই? আছে। আপনাদের এলাকায় এগুলা বেশি। তাস, লুড্ডু এগুলো হারাম। ক্যাসিনো নামের ভাইরাস, হাজার হাজার কোটিপতি আস্তার ফকির হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন, বলেন আমিন। আমাদের ছাত্রদের মাঝে মোবাইল ব্যবহার। এই ছাত্র, আমি আমার ওস্তাদদের বলে দিয়েছি, মাদ্রাসার কোন হুজুরও যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তার চাকরি করার দরকার নাই। আমরা খেজমত করব আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। যদি কোনো ওস্তাদ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আমি বুঝবো তার ভিতর তাকওয়া নাই। অনেক ছাত্র বালিশের ভিতর মোবাইল চালায়, হুজুর ঘুমায় গেলে ও মোবাইল দেখে। মোবাইল দেখলে রাত্রে 2টা পর্যন্ত, 3টায় তাহাজ্জুদ কেমনে পড়বা, সবক কেমনে শোনাবা, 7টা থেকে হাদিসের ক্লাস কেমনে করবা। ও ছাত্র ভাই, মোবাইল চালাইতেছো, এলেম পাইতেছো, এলেম পাবা, এলেমের নূর তুমি পাবা না। বলেন এলেমের নূর দান করেন কে? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম।
আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলম দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথ চলাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে সবাই চলতে পারে না, সবাই মাদ্রাসার পক্ষে থাকতে পারে না, সবাই মাদ্রাসার ভালো চায় না। কিছু লোক আছে মাদ্রাসায় টাকা দেয় না, বরং হিসাব চায়। কয় না হুজুরের কাছে হিসাব নে, হিসাব যদি নিতে যাও তোমার আরো দেওয়া লাগবে, তুমি তো দাও না। যারা টাকা দেয় তারা দোয়া চায়, যারা টাকা দেয় না তারা হিসাব চায়। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কিনা বলেন? কারা কারা চান দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, বলেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কায়েম রাখেন। মাদ্রাসার যত হাজত গাইবি খাজনা থেকে পুরা করেন। অনেক স্কুল কলেজ এত সুন্দর না যত সুন্দর আপনাদের মাদ্রাসা, ঠিক না বেঠিক? এমন সুন্দর টাইজার মোজাক লাগাইছে, না জানি এই মাদ্রাসার পড়ালেখা কত বড় উন্নত। তবে ইংরেজিতে ছোট ছোট বাচ্চারা কথা বলতেছে। যারা বলে মাদ্রাসার ছাত্র ইংরেজি বোঝে না, তাদেরকে দেখায়া দাও মাদ্রাসার ছাত্র সব বিষয়ে পারদর্শী, এরা হরফুন মোল্লা, সকল কাজের কাজী। মাদ্রাসার ছাত্র কোথাও দুর্বল না। বিশাল বড় বৈজ্ঞানিক ওই ছাত্র তোরা অনেক নাকি জ্ঞানী, বলতো পৃথিবীর মাঝ স্থান কোথায়? কয় স্যার আপনি যেখানে দাঁড়ায় আছেন এইটাই পৃথিবীর মাঝ স্থান। কেমনে? কয় না হয় মাপ দেন। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, এই মাদ্রাসার পক্ষে থাকবো। অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আপনজন চলে গেছে অন্ধকার কবরে। আমি 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। আমি আপনাদের কাছে আমার হাত বাড়াইয়া দিলাম। আমি মুসাফির মানুষ, ক্লান্ত, অনেক ক্লান্ত। এরপরে এই মাদ্রাসার জন্য হাত বাড়াইয়া দিলাম। মহিলারাও আছে? আম্মা জান, আপনাদের কাছে আমার হাত বাড়াইয়া দিলাম। আমি 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর আমি 1 পারা কোরআন শরীফের জন্য নগদ 1000 টাকা দান করব। দান করলে কমে না, দান করলে বাড়ে রে বাবা। দান করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। কে আছেন একজন বলেন হুজুর আমি 1000 টাকা দেবো 1 পারার জন্য? আলহামদুলিল্লাহ, হুজুরকে পেয়েছি আমি, সভাপতি সাহেব 1000 টাকা নগদ। একজন বলেন হুজুর আমি আর 1000 টাকা দান করব এই মাদ্রাসার জন্য। এরপরে আমি বলে দেব বাকি ঘটনাগুলো ইনশাআল্লাহ। একজন দাঁড়িয়ে যান, মা বাবার মোহাব্বতে একটু দাঁড়িয়ে যান। নগদ এটা বাকি নাই, নগদ 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? পারবেন না? 30 পারা কোরআন শরীফের জন্য 500 করে টাকা, একটা করে কোরআন শরীফে হাদিয়া 500 করে টাকা আমি চাই। নগদ দিবেন 500 করে টাকা। হুজুর আমার মায়ের নামে দিব, আমি আমার বাবার নামে দেবো 500 করে টাকা, একটা করে কোরআন শরীফের হাদিয়া।